মনের মাঝে জমবে মানে জীবন হবে পদ্মময়, জীবন হবে পদ্মময়। তাই গিলিটাটা হয় মনের মাঝে, মনের মাঝে পড়াটা হবে। এবার নিয়ে দাও তো। আমরা জানি সকালে সবাই জলের জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরে বাজে মোটর চাকা জলের বন্দরেতে। তারপর হচ্ছে কি জলের তলে পাহাড় ছিল, জলের তলে পাহাড় ছিল, সামনে তাল মিলিয়ে লাগলো বুকের বন্দরেতে অন্তরে। তাই নিয়ে কি সবার মুহূর্তে বুকের বাজে কাটা লোকেপে আর তো রবে। ঝগড়া করে মরতে হবে, বেঁচে থাকতে পারো সেটাই সবার চেয়ে না পারো ডুবে যাবে। এটা কিছু অপূর্ব নয়, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। ঠিক আছে, মনের তাই কহরে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে। ঠিক আছে, এইটুকু পড়ে আসবে, এইটুকু লিখে নিয়ে আসো। হ্যাঁ, না দেখে পারলে তো গুড হয়। চয়ন কামিন। পড়ো। Minnie the cat is very smart. Every morning as she Kajol has she rises her and mew she love Kajol also love Minnie. She carries Minnie for Minnie to drink. Drink মানে কি? ড্রিঙ্ক মানে পান করা। কি কি ড্রিঙ্ক করা যায়? আর ওয়াটার, তারপরে শরবত। নেক্সট পড়া রেডি করো। এই তুই সোজা হয়ে বস তো, সোজা হয়ে বস, কোনো কথা হবে না, তারপরে সে পড়ে। ছন্দ বাজে মোটর চাকা, ছন্দ চলে রেলগাড়ি, চলে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। রাজ বেশি হয়ে যাচ্ছে না একটু? পড়াশোনা করতে এসছিস না বেশি আর কি মারতে এসছিস, কোনটা বল? ছন্দে চলে ঘড়ির কাটা, ছন্দ বাঁধা রাত্রি, কান পেতে যা শুনিতে পাবে, চুটি নয় ছন্দ। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে। ছন্দ সুরের সংকেত মনের মাঝে জমবে মজা, জীবনটা হবে পদ্মময়।
কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ। পদ্য লেখা সহজ, পদ্য লেখা সহজ নয় কান্না দিলে। বুঝেছো? পড়া হয়েছে? তাহলে করছিলি না বল কি করছিলি? রূপকথার গল্পে যেটি থাকে না সেটা হলো দক্ষিণানব না পক্ষীরাজ না রাজপুত্র না পুরুষানব। রূপকথার গল্প সংগ্রহ করেছে এমন একজন লোকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়। চুপচুড়ে শব্দটির অর্থ কি? ছেলেটি এতক্ষণ যে সে ক্লাসে বাইরে শব্দটির অর্থ হলো শঙ্খের সঙ্গে আকাশ উড়েছে। ক্ষতর মতো তাহলে কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? রেল স্টেশন, বাস স্টপ, ঠিক আছে, কলকারখানায়, গোডাউনে কুলিদের কাজ করতে দেখা যায়। বুঝেছো? বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? কারমাটা স্টেশনে নামলেন। গল্পে কুলিটি ডাক্তারবাবু ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? মাথায় করে বয়ে নিয়ে গেলেন। ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলি কোথায় তুলে দিলেন? পালকিতে তুলে দিলেন। ঠিক আছে, রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পালকিতে তুলে দিলেন। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? এতক্ষণ কি দেখছিলেন? শঙ্কর বুঝছিস? চোখটা পুড়ে লাগবে। শঙ্কর কোথায় দেখলে সবুজ উপরে বড় ছন্দ বাজে মোটর চাকা, ছন্দ চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজে দেয় বাড়ি। ছন্দ চলে ছন্দ চলে ঘড়ির কাঁটা, ছন্দ বাজে ছন্দ বাদা রাত্রি কান পেতে শুনতে পারবে, কান পেতে যে শুনতে পারবে কিছু নয় ছন্দহীন, কিছু তোদের জন্য আমার পড়া হচ্ছে না, রাখছি না আর ব্যাগ চোখ বাইরে গাল দিলি কেন? গাল দিয়ে কি বলবো?
এবারটা কি করলে না, দেখ যে এবারটা সেই জোরে কথা বলবে, বিয়া লাঠি মেরে একবার চোখে। আমার মুখখানি কথা বলতে ওর হাতও মারতে পারি। এবার আমার ভেঙে বক্সটা দেখছে এটা তো পেরে দাও পড়ছে। তো বোঝা আমাকে দে ততক্ষণ আসতে না এবারটা যে বকবি দেখ একটা করি। আর এখানে পড়ার জায়গাটা কি জায়গা? পা ছড়ি বসে আছিস, ছেঁচি দেবো। আমি তো পাট শাক দেবো। ছন্দ বাজে মোটর চাকা, ছন্দ চলে রেলগাড়ি, ছন্দ চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি, ছন্দ চলে ঘড়ির কাঁটা, ছন্দ বাঁধা রাত্রি দিন, কান পেতে যে শুনতে পারবে, কিছুটি নয় ছন্দহীন, সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে চিনবে তারা, ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জমে জমা, মনের মাঝে জমবে মজা, মনের মাঝে জমবে মজা, জীবন হবে ঠিক বলেছিস, পদ্মময়, কান্না দিয়ে ছন্দ জেনে পদ্ম লেখে সহজ নয়, এই এবারটা সবাই চুপ থাকবে। ছন্দ বাজে করে হাওয়া বেলায় সকল ছন্দ শুনেই পারি। তোমার হবে না, তুমি গু খাবে হবে খুব সহজ হবে চলে আসলাম।
দুটো গ্লাস পেলে এই ঘরে সহজে খাইবে পর এইটা বস্তু মন করে কান দিও না শিয়াল ঘুরে দিও না শুধু খাইতে বলে দিলে ছন্দ শিখা যায় না গোপন দুই কোনো প্রাণী নেই ছন্দ আছে দিন দুপুরে ছন্দ যদি মনের মধ্যে শুনতে দেখবে তখন এমন কেউ শোনেনি আর কোথাও ছন্দে আছে মোটর কুমির বলতে কি খাইবে ওই বিয়ে করছি ওকে একটু বড় হচ্ছে চুপ পারো ছন্দ চলে ঘড়ির কাঁটা ছন্দ বাঁধায় ছন্দ বাঁধায় এই পড়ো পুরো পুরো স্ট্যান্ড আপ। কি করবি এখন? বস 15 মিনিট আছে ওই খাটটায় বস। ও বাবা শঙ্খ ছিল বলে দিতে হবে। পাগলা হয়ে গেছিস, পাগলা হয়ে গেছিস, কবিতা দেখে দেখে বলবা। আমি কিন্তু লাঠি নিয়ে যাবো, এবার আচ্ছা করে পিটাবো বলে দিলাম। লিখতে বলেছি না লিখি আর কি পাচ্ছিস? নিয়ে আয়, নিয়ে আয়, আমি দেখবো, নিয়ে আয়। দাঁড়া, তারপর তোকে কেমন পিটাই দেখ আমি। কি লিখেছিস? এ ওই বাটি হাতে হাতে বানানো হয়েছে। কি লিখেছিস এটা? হাত পাত, হাত পাত, হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত, এই হাত পাত, এই হাত পাত। এ ওই হাঁক দেয়, দেয় বানান হয়নি। দে দই, দে দে বানান কই, দই বানান কই। দেখো কতগুলো মিষ্টি পেয়েছি, খাও গা, যাও বসে বসে। কথা বললি এবার ফিরবো, বড় বাংলা পড় যা। বড় বাংলা পড়তে বলেছি, বার কর আগে। ছন্দে বাজে মনের চাকা, ছন্দে বাজে রেলগাড়ি, ছন্দের সঙ্গে না চলে চলে ছন্দে পাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। ওই নিজের কথা নিজে শুনতে পাচ্ছিস? এখানে এখানে ছন্দে চলে পড়, এবার জোরে জোরে পড়। ঘড়ির কাঁটা ছন্দে ছন্দ বাঁধা রাত্রি দিন ছন্দ কি আছে? কান পেতে পড়ছি পড়ছি। কান পেতে যা শুনতে পারবে পাবে, কান পেতে যা শুনতে পাবে। এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল, শঙ্কর তাই বুক ঠুকে বলেছিল, এমু পাখি মাস্টারমশাই। এমু পাখি দেখেছো কখনো? হ্যাঁ মাস্টার।
এদিকে সবাই মাস্টার মশাই কথাটা তাড়াতাড়ি বলে, মশাই কোথায় দেখেছো? ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল, কেমন দেখতে সে এমু পাখি। এটুকুই তো পড়া ছিল। কি করছিস? বাংলা পড়া এরকম করলে হবে কেন? এই রাজ কামিন, গড় গড় করে বাংলা পড়বি। এই শঙ্কর এই শঙ্কর এই শঙ্কর এই শঙ্কর, এই শঙ্কর নেই তো, এই শঙ্কর শঙ্কর, এই শঙ্কর, এই শঙ্কর বলেছে। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খ চিলেদের সঙ্গে আকাশে উড়ছিল। থতো মতো খেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ মশাই মশাই, মানে কি উঠে দাঁড়িয়ে আরাম বলছে। ও তো স্বপ্ন দেখছিল, ও তো পড়ছিল না। চোখ কোন দিকে ছিল এতক্ষণ? কি দেখছিলে? শঙ্কর একদম চুপ। কিরে তোর কোনটা পড়া? বিটিদের সাথে? চয়ন পড়া হয়েছে? কামিন। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? একজন ডাক্তারবাবু সমাজের কিভাবে সেবা করে থাকেন? টান টান করে পাত উঁচু করে, ওই হাত পাত, ওই হাত পাত টান টান করে উঁচু করে। তোকে দেবো দুটো? দেবো? রোগ নিরাময়ের সেবা করে থাকেন। কি করে? চিকিৎসা করে থাকেন। চিকিৎসা কাদের করতে হয়? যাদের রোগ ব্যাধি আছে, তাই তো? রোগ নিরাময় করবার সুচিকিৎসা করেন, করে সমাজকে সেবা করে মানুষকে সুস্থ রাখেন। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? বাস স্টপে আর কলকারখানায়। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? কারমেটা রেল স্টেশন। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? মাথায় করে। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? নৌকায়। তাহলে জাহাজে? ঠিক করে বল, নাহলে কিন্তু পিটাইব এবার। তাড়াতাড়ি বল, কিচ্ছু পড়া হয়নি। ধর যা পড়ে। কথাটা তাড়াতাড়ি বলে, মশাই কোথায় দেখলে? ঘোল পুকুরের দিঘির পাড়ে সবেদা গাছের ডালে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল, কেমন দেখতে এমু পাখি। মাস্টার মশাই আবার রহস্য করে ওকে বলছে, কেমন রে দেখতে এমু পাখিটি। তারপরে বই দেখ।
শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাস্টারমশাইয়ের কথায় ঠাট্টার সুর। তবু তার যেমন মনে পড়লো তেমনই সে বলল, খুব গাঢ় রং, গাঢ় ছাই রং মাস্টারমশাই। বাজপাখির চেয়েও বড় চওড়া বুক, উড়ে গেলে ডানার ঝাপটা কাটার শব্দ হয় জোরে। এমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। বলি, এটা কি 55 অপেরা পেয়েছিস? এটা কি 55 অপেরা পেয়েছিস? অপেরা মানে চিনিস? সিনেমা। বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। বিভীষণ দাস কড়া মাস্টারমশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালায়। তাহলে এমু পাখির বাসস্থান কোথায়? এমু পাখির বাসস্থান কোথায়? এমু পাখির বাসস্থান আমি কি বললাম? এদিক সরাই আন্দিজ পর্বতমালায়। কোথায় বললাম? আন্দিজ পর্বতমালায়। আনমনা হলে কোনোদিন পড়া রেডি হবে না, ঠিক আছে? 3 বছরে একবার মোটে 2টো করে বড় বড় ডিম পাড়ে। এমু পাখি বছরে কটা ডিম পাড়ে? এমু পাখি বড় বড় 2টি ডিম পাড়ে, ঠিক আছে? কথা নয়। সে কোন দুঃখে এত দূর দেশ থেকে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? হ্যাঁ, শঙ্কর বলতে সবেদা গাছের ডালে এসে বসেছিল। বড় পাখি, মোনা ডানা, ঝাপটা দেখে অন্য পাখিরা ভয়তে উড়ে চলে যাচ্ছিল। ও তো স্বপ্ন দেখছিল। সেজন্য মাস্টারমশাই বলছে, কোন দুঃখে সে আন্দিজ পর্বতমালা থেকে এই ঘোল পুকুরের দিঘির সবেদা গাছের ডালে এসে বসবে, ঠিক আছে? হ্যাঁ, তখন শঙ্কর কি বলছে? আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি। এমু কি পাখি? এগুলো মাথায় রাখতে হবে, এগুলোই কোশ্চেনের অ্যান্সার হবে, ঠিক আছে? খুব দৌড়ায়, উড়তেই পারে না। এমু পাখি খুব একটা উড়তে পারে না। ঘোল পুকুরে তুমি এমু পেলে কোত্থেকে? বলতেই হবে। বলো, তুমি ঘোল পুকুরে এমু কোথা থেকে পেলে? বলতেই হবে। শঙ্কর মুষড়ে পড়লো। এবার শঙ্কর মুষড়ে পড়েছে, আর কিছু করার নেই শঙ্করের, ঠিক আছে? কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে। শঙ্করের মনে হচ্ছে কি, যে সে দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিস ফাস করে হাসছে। কোথায় দেখেছে? দেখে থাকতে পারে, তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখলো না? তাহলে সাহস করে বলবো মাস্টারমশাই। বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাস্টার। তাহলে শঙ্কর এমু পাখি কোথায় দেখেছে? স্বপ্নে দেখেছে, মনে থাকবে। বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। হাসি থামতে বিভীষণ দাস বললেন, স্বপ্ন দেখেছো? মাস্টারমশাই কি বললেন? স্বপ্ন দেখেছো? হ্যাঁ মাস্টারমশাই, নইলে আর কোথায় দেখবো? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। কোথায় থাকে এমু পাখি? আন্দিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় আমি জানি না। স্বপ্নে আরো অনেক রকমের পাখি আসে মাস্টারমশাই। বলছে, স্বপ্নে আমার মাথায় আরো অনেক পাখি আসে, ঠিক আছে? চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আজ্ঞে অভিমন্যু সেনাপতি। শঙ্করের বাবার নাম কি? তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। কাকে আসতে বলেছে? কাকে আসতে বলবে কাল? কাকে আসতে বলবে? বল। কি শুনছিস আর কি বুঝছিস?
অভিমন্যু সেনাপতিকে আসতে বলেছে। অভিমন্যু সেনাপতি কে ছিলেন? শঙ্করের বাবা। শঙ্করের বাপ, তাই তো? বাপ তো আসতে পারবে না মাস্টার, কেন? বাবার খুব অসুখ। এই পর্যন্তই পড়া, ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে পড়বি, মনে থাকবে। যেগুলো মাথায় বলেছি সেগুলো মাথায় ঢুকিয়ে নিবি, ঠিক আছে? মনে থাকবে, হ্যাঁ? যা জায়গায় যাও।